আজ মহান মে দিবস। অনেক গুণীজনেরই মে দিবসের অনেক কিছু বলবে। আজ আমি অন্য একটা বিষয়ে বলবো। আমরা জীবনে মরণে বিয়েতে যার যার ধর্মযাজক গুরুদের ডাকি, আর বাকি সময়টা কোনো সম্পর্ক নেই। তেমনি যত দিবসই পালন করি, ওই দিবসই শুধু একটু একটু স্মরণ করি, আর সারা বছর তেমন একটা স্মরণে রাখি না। আমাদের এই বাংলাদেশে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি মূল সমস্যা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি। সবাই জানি, বলার দরকার নেই। প্রশাসন, সরকার চেষ্টা করে ততটা সফল হতে পারছে না, কারণ জনবলের অভাব। আমি দুদক নিয়েই বলবো। দুদককে ক্ষমতা দিলে জনবল সামান্য। আগল পোস্ট করেছিলাম যে পুলিশের যেমন ঢাকাকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টি জোন করে দেওয়া হয়েছে, আর দুদকের ঢাকা জেলায় একটি অফিস। হাউ ক্যান পসিবল? 2 কোটি লোকের বাস। সবাই কি সৎ দেশপ্রেমিক? কখনো না। তো দুদককে যদি এরকম 4টি ভাগ করে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম করে অফিস করা হতো, জনবল দেওয়া হতো, তারা অনেক কাজ করতে পারত। তেমনি ভোক্তা অধিকার। আমাদের দেশের আর্থিক সংকট আছে, স্বীকার করি। আমার বিশ্বাস এই বাংলাদেশকে আমরা বিশ্বের মডেল করতে পারি। যে জাতি রক্তক্ষয়ী যুদ্ধে 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পেরেছে, যে জাতি একটা স্বৈরাচার সরকারকে হটিয়ে দিতে পেরেছে 2024-এ, সেই জাতি সব করতে পারে। আমার প্রস্তাব হলো, যেমন ভোক্তা অধিকার, ভালো অনেক কাজ করতেছে। ভোক্তা অধিকার কি সম্ভব এই বাংলাদেশে প্রতিটি জায়গায় যে তাদের খোঁজখবর নেওয়া, কোন হোটেলে রান্না করে তেলাপোকা, ইঁদুর, ছারপোকা? সম্ভব না। তারা সময় পাবে কীভাবে? তারা জানবে কীভাবে? বিএসটিআই একই অবস্থা, দুদকের একই অবস্থা, পুলিশের একই অবস্থা। আমরা কতজন পুলিশের সংখ্যা? তা আমি মনে করি আমাদের দেশকে ভালোবাসে, মানুষকে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য অনেকে বিনা শ্রমে কাজ করতে রাজি। আমরা কি একটি কাজ করতে পারি? যেমন দুদক, পুলিশ, ভোক্তা অধিকার, বিআইএসটিএস সংমিশ্রণে, এবং মাদকদ্রব্য থাকবে। প্রতি মহল্লায়, প্রতি ওয়ার্ডে আমরা একটা নেতৃত্বে থাকবে প্রশাসন। দেশপ্রেমিক যারা যুবক, যুবতী, বয়স্ক, রিটায়ার্ড কর্মকর্তা, কর্মচারী যারা আছেন, যারা দেশের ভালো চান, তাদেরকে নিয়ে একটা সচেতন সেবা কমিটি অথবা সচেতন নাগরিক কমিটি, যেটা পছন্দনীয় হয়, এরকম একটা কমিটি করে সেই কমিটিকে মনিটর করবে প্রশাসন। দুদকের কর্মকাণ্ডের ক্ষেত্রে দুদক, ভেজাল খাদ্যর ব্যাপারে ভোক্তা অধিকার, এমনিভাবে তারা ছক করবে। ছক করার পরে আমরা লাভবান হব কি? অজয়পাড়া একটা উপজেলার এক জায়গায় একটা অবৈধ ঔষধ কারখানা আছে, উদাহরণস্বরূপ বলছি। একটা হোটেলে নিম্নমানের পচা খাবার, বাসি খাবার দিচ্ছে। ওই কমিটির যারা সদস্য থাকবেন, তাদেরকে ক্ষমতা দেওয়া হবে, তারা ওই হোটেলের মালিক অথবা কর্মচারীকে বাধ্য হবে তাদের প্রশ্নের উত্তর দিতে। সদুত্তর দিতে না পারলে তারা সংশ্লিষ্ট ভোক্তা অধিকারকে মোবাইল করার পর তারা আসবে, ব্যবস্থা নেবে, আর্থিক জরিমানা হবে। দুদকের বেলায় এরকম হবে, যার
জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন করছে, দুদক সব জানার কথা না। যার যার এলাকার লোক জানে। আমি ভালো না খারাপ আমি জানি, আমার অবৈধ সম্পদের মালিক কিনা আমার আশেপাশের লোক জানবে। ঢাকার থেকে দুদক জানার কথা না, কখনো জানতে পারে না। না জানালে দুদকের ব্যাপার হলে দুদক আসবে, অনুসন্ধান তদন্ত করে মামলা রুজু করলে, যেমনি দুদকের আয়ুদেরকে আর্থিক কি বলবো এটাকে, আর্থিক উপহারই বলা চলে মামলা যদি সাজা হয়, তেমনি তাদের ফান্ড দিককে ওই কমিটিতে যারা থাকবে তাদেরকে একটা ভাতা দিতে হবে। তাদের তো যোগাযোগের একটা খরচা আছে, তাদের তো সংসার আছে। আর যারা বিনা শ্রমে দিতে চায়, বিনা শ্রমে অনেক কর্মী আছে, পাওয়া যাবে আমাদের দেশে। কারণ দেশকে এখনও অনেকে অনেক ভালোবাসে। সেই প্রাক্তন ভূমিমন্ত্রীর মতো বিদেশে সে বাড়ি করার চিন্তা করে না। তারা অনেক, এই দেশে অনেকে আছে, প্রতিটা মানুষ মুখে হাসি ফুটুক, দুবেলা ভাত তারা খেতে পারুক, শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাক। এবং মরবো এই দেশে, বাঁচবো এই দেশে। বিদেশের চিন্তা অনেকেই করে না, বাড়ি গাড়ি করা তো দূরের কথা। এইরকমভাবে যদি একটা আমরা কমিটি করতে পারি সারা বাংলাদেশে, আমার মনে হয় প্রশাসনের কাজও সহযোগিতা হবে। এবং আমরা 6 মাস 1 বছর দেখি রেজাল্ট পাই, রেজাল্টটা কী হয়, তারপর সেটাকে আরও জ্ঞানীগুণী যারা আছেন প্রশাসনের উপরে, তারা চিন্তা করে ভেবে দেখবেন আমরা কীভাবে এগোতে পারি কি না। তাদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারাই বের করবে কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় ভেজাল খাদ্য তৈরি করছে। কাজটা অনেক প্রশাসনের লোকদের কাজ করতে অনেক সহায়ক ভূমিকা রাখবে। আশা রাখবো জাতির কাছে আমার এই পরামর্শ বলবো না, আমার আবদার বলবো। আমি অতি নগণ্য, অতি সাধারণ। আমার এই আবদারটুকু রক্ষা করা যায় কি না।